আজকের আলোচনা মালিকে নিসাব। যদিও আমরা পূর্বে আলোচনা করেছি, তারপরেও জরুরি মনে করে আবারও আলোচনা করছি, কারা মালিকে নিসাব, কার উপর জাকাত, ফিতরা, কুরবানি আসবে, কার উপর কুরবানি ওয়াজিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু ওয়া আলাইহি ওয়া আলাইহিম আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, কুরবানি আমাদের সামনে একদম দোরগোড়ায়। পূর্বের ন্যায় এবারও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। আজকের আলোচনা মালিকে নিসাব। যদিও আমরা পূর্বে আলোচনা করেছি, তারপরেও জরুরি মনে করে আবারও আলোচনা করছি, কারা মালিকে নিসাব। যাদের কাছে নিসাব পরিমাণ সম্পত্তি আছে তারা মালিকে নিসাব। নিসাবের পরিমাণ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে 7.5 ভরি বা তার চাইতে বেশি, তাহলে তিনি মালিকে নিসাব। শুধু স্বর্ণ আছে 7 ভরি অথবা 7.5 ভরির কম, আর কোনো টাকা পয়সা বা নিসাবলব্ধ সম্পত্তি নেই, তাহলে তার উপর এই শুধুমাত্র 7 ভরি স্বর্ণের দ্বারা তার উপর জাকাত আসবে না, কোরবানি আসবে না। কিন্তু যদি এককভাবে স্বর্ণ 7.5 ভরি বা তার চেয়ে উপরে হয়, তাহলে তার উপর জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। যদি 52.5 তোলা রূপা, শুধু রূপা হয়, এর সাথে অন্য কোনো সম্পত্তি থাকে না, যেমন টাকা, স্বর্ণ অথবা ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দেশে আসলে মূলত 4টা বিষয়ের উপর জাকাত, ফিতরা এবং কুরবানি আসে: টাকা পয়সা, সোনা, রূপা আর ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের দেশে এগুলোই মূল সম্পত্তি হিসেবে ধরা হয়। তো কারো কাছে যদি শুধু 52.5 তোলা রূপা থাকে, তাহলে তিনি মালিকে নিসাব, আর কিছু থাকুক আর না থাকুক। স্বর্ণও নেই, টাকাও নেই, ব্যবসাও নেই, 52 তোলা রূপা আছে, তিনি মালিকে নিসাব নন। কিন্তু একজনের কাছে 1 ভরি স্বর্ণ, 2 ভরি রূপা, 5,000 টাকা মিশ্র সম্পত্তি আছে, অথবা তার একটা দোকান আছে, ব্যবসা আছে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে নিসাব কোনটা ধরা হবে, এই বিষয়টি নিয়ে অনেকে এই ভুল বক্তব্য উপস্থাপন করেন, যে বিষয়টি একদম সুরাহাকৃত। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আমাদের জামানার নয়, আইম্মায়ে কেরাম এই বিষয়ে সমাধান দিয়েছেন। সরাসরি হাদিস শরীফের কিতাবে এর নির্দেশনা পাওয়া যায়, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট এরকম পাওয়া যায় না, তারপরেও হাদিস শরীফের কিতাবে তাবা তাবিরা এই বিষয়ে ফয়সালা করেছেন। সুতরাং আমাদের এখানে ঝামেলা পাকাতে হবে না। যদি কারো একদম সর্বনিম্ন দরি 1 ভরি স্বর্ণ এবং 1,000 টাকা আছে, এর চাইতে তো আর নিচে ধরলাম না, আপনারা ধরতে পারেন, মানে 1 ভরি স্বর্ণ আছে আর কিছু টাকা আছে। যেমন আমাদের মহিলারা স্বর্ণ আছে 1 ভরি অথবা 2 ভরি, আর ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে ঈদের বাজার করার জন্যে, অথবা তার জমানো কিছু টাকা আছে সামান্য, তাহলে তার উপর জাকাত ফরজ, ফিতরা ওয়াজিব এবং কুরবানি ওয়াজিব। এখন এটা কেমনে হলো? এটা হলো রূপার দাম। আমরা সকলে জানি যে স্বর্ণ 7.5 তোলা অথবা রূপা 52.5 তোলা, যে কোনো একটা পরিমাণ এসে গেলে, একটা পাওয়া গেলে তার উপর তিনি মালিক নিসাব। জাকাত আসবে, কুরবানি আসবে, ফিতরা আসবে। এখন এই রূপার হিসাব যদি পাওয়া যায়, তাহলে সে মালিক নিসাব, স্বর্ণের আর দরকার নেই। রূপার দাম যদি আমরা ধরি, বর্তমান বাজারে 22 ক্যারেট রূপার দাম হলো 2100 টাকা, আমার যতটুকু জানা।
2100 টাকা রূপার দাম। এই হিসাবে 2100 টাকা রূপার 52.5 তোলা দাম হলো 1,10,250 টাকা। এটাকে কেউ যদি রূপা যদি কারো এলাকায় কম থাকে অথবা কারো জানা থাকে এটার দাম কম, আমি যেটা বলছি সেটা আপনারা হিসাব করবেন। আমার জানা মতে একটা হিসাব করলাম যে রূপার বড়ি 2100 টাকা। এই 2100 টাকার নিসাব হলো 52.5 তোলার দাম হলো 1,10,250 টাকা। এখন 1,10,250 টাকা যদি এই পরিমাণ সম্পত্তি তার কাছে থাকে, টাকা পয়সা, সোনা, রূপা, ব্যবসা, এগুলো মিলিত করে সহজ হিসাবে আমরা যেটা ধরতেছি, 1 ভরি স্বর্ণ 1,000 টাকা। তাহলে 1 ভরি স্বর্ণ যদি আমরা, এটা 22 ক্যারেট, 1 ভরি স্বর্ণ 1,70,000 টাকা। 1,70,000 টাকা নতুন 22 ক্যারেট স্বর্ণ, যেহেতু এটা ইউজ হয়েছে, সুতরাং এখান থেকে 15% কর্তন যাবে। 15% কর্তন যাওয়ার পরে এটার দাম আসবে 1,44,500 টাকা। 1,44,500 টাকা এটা হলো তার এই স্বর্ণের দাম। কিন্তু এই টাকা বা এই রূপা স্বর্ণের উপর এককভাবে কোনো কিছু আসছে না, কিন্তু তার কাছে আরো টাকা আছে, 1,000 টাকা আছে। এখন ওই 1,000 টাকা এবং 1,44,500 টাকা মিলাইয়া 1,45,500 টাকা, এটার উপর জাকাত আসবে, ফিতরা আসবে, কুরবানি আসবে। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু যাদের সোনাদানা আছে, রূপা আছে, আল্লাহ পাক কালামে পাকে বলে দিয়েছেন, আমরা ভিডিও লম্বা হয়ে যাবে আয়াত পড়ছি না, যে এগুলোকে আগুনে, জাহান্নামের আগুনে গরম করে তাদেরকে সেকা দেওয়া হবে। এরপর কত কঠিন আযাবের কথা, যারা জাকাত দেবে না, মুসিলাহু ইয়াউমাল কিয়ামতে সুজাহান আপরা, এরকম কত কঠিন কথাবার্তা এসেছে হাদিস শরীফে, কোরআন শরীফের আয়াতে এসেছে। তাহলে আমরা ওলামায়ে কেরাম যারা কথা বলেন, আমাদের উচিত হলো যে মানুষকে সঠিক পথ দেখানো। একজন মানুষ যদি এই পরিমাণ, সর্বনিম্ন এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সে অবশ্যই কুরবানি দেবে। এখন কথা হলো এ বিষয়ে দলিলাদিল্লা আছে কিনা। এমনিতেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি এবারত পড়ছি না বা লম্বা দলিল দিচ্ছি না। সোনা রূপা মিশ্রিত করে হিসাব করা হানাফি, হাম্বলি, মালিকি। সোনা রূপা মিশ্রিত করে মানে কারো কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, নেশাব পরিপূর্ণ করার জন্য দুইটাকে একত্রিত করা, এই মিশ্রিত করা, একত্রিত করা, এ ব্যাপারে হানাফি, মালিকি ও হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ, মানে হাম্বলি দুই একজন আছেন ভিন্ন কথা বলেছেন। তো এই 3 মাযহাবের স্বীকৃত মত হলো, সর্বসম্মতিক্রমে মত হলো যে এগুলো মিশ্রিত হবে। শাফিরা ভিন্ন মত পোষণ করে থাকেন। এখন আমাদের জন্য, আমরা হানাফি, আমরা যদি আমাদের কিতাবগুলো দেখি, মাবসুত লিসারাখসি এই কিতাবের মধ্যে 3 নম্বর জিলদের 20 নম্বর পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন ফতহুল কাদির, এই হেদায়ার সূরা, এই কিতাবের 2 নম্বর জিলদের 221 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। যারা মালিকি, বেদায়াতুল মুস্তাহিদ কিতাবের 1 নম্বর জিলদের 257 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। হাম্বলি যারা আল ইনসাফ লিল মারদাউই 3 নম্বর জিলদের 97 নম্বর পৃষ্ঠায় আপনারা বিষয়টি পেয়ে যাবেন। এখন আমরা যেটা বলছিলাম, হাদিস শরীফের কিতাবে এটা আছে, বিষয়টি এরকমই। আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7066 নম্বর হাদিস। এখানে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন নাহনু নাকুলু, আমরা বলি, এরকম বলে তিনি বলেছেন, লম্বা কথা। এরপর শেষ বক্তব্য তিনি এখানে একটু ইঙ্গিত দেই, ইজা কানা আশারাতা মাসাকিলা যাহাবান ওয়া মিআতা দিরহামিন যাক্কাহু। এটা আল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, এটাকে হাদিস ধরতে হবে, ওনারা তাবি। তো এরকম অন্যান্য কিতাবেও এসেছে। আল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 7081 নম্বর হাদিসে এসেছে। এরপর আল মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও আছে বেশ কয়েক জায়গায়। তো এই হিসাবে আপনারা বিষয়টি দেখে নেবেন। এরপরও আমি বলছি যে আপনারা যদি দেখতে চান, তাহলে ওই কিতাবগুলো, যে কিতাবগুলোর কথা, ফিকার কিতাবগুলো আছে, এগুলো দেখতে পারেন। তাহলে সহজ কথায় আমরা বললাম, আমরা উপস্থাপন করলাম কার উপর জাকাত
ফিতরা কুরবানি আসবে কার উপর কুরবানি ওয়াজিব? যিনি রূপার হিসাবে মালিকে নিসাব, মানে 1,10,250 টাকা আমি যে হিসাবটা দিয়েছি, এই টাকার হিসাবে যাদের কাছে এই নিসাব পূর্ণ হয়েছে তারা কুরবানি দিবেন অন্তত একটা ছাগল, ভেড়া, বকরি, দুম্বা। আমাদের দেশে গরু কুরবানি না দিলে এটা তৃপ্তি পাওয়া যায় না। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও রেডি করছি, আপনারা অবশ্যই সেটা দেখবেন। আর এখানে শেষ কথা হলো যে রূপার দামে 2100 টাকা বড়ি, 1,10,250 টাকা, অথবা আপনি যদি এটাকে আরো কম দামে রূপা পান তাহলে সেটা আপনি হিসাব করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।